শীতকাল তো চলেই গেল, কিন্তু ফুলকপি এখনও বাঙালির হেসেল থেকে ছুটি নেয়নি। একঘেয়ে তরকারি ভাজা না বানিয়ে আর চলুন বানিয়ে নিই একটু অন্য রকম রেসিপি। প্রথমে গরম জলে নুন দিয়ে ডুমো ডুমো করে কাটা ফুলকপিগুলো ভাপিয়ে নেব। 3 মিনিট ভাপানোর পর দেখবেন এতে করে ফুলকপির ময়লা আর পোকা সব বেরিয়ে যাবে। তেল গরম হলে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তিন থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজার পর দেখবেন ফুলকপিতে রং ধরেছে। এই সময় ফুলকপিগুলো তুলে নিতে হবে। এই তেলেই ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। মশলার সুন্দর গন্ধ বেরোলে দেব কেটে ধুয়ে রাখা আলুগুলো। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পর দিচ্ছি 1 চামচ নুন। নুন দিয়ে আলু আরও ভেজে নেব যতক্ষণ না আলুতে রং ধরছে। 4 থেকে 5 মিনিট ভাজার পর দেখুন আলুতে রং ধরেছে। এই পর্যায়ে দেব বানিয়ে রাখা মশলার পেস্ট। 2 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ দিয়ে এই পেস্টটা বানিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা কষাবেন যেন পুড়ে না যায়। এই সময় সামান্য জলও দিতে পারেন মশলাতে। কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে তেল আলাদা হয়ে আসছে, তখন দিয়ে দিতে হবে একটা বড় টমেটো বাটা। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিতে হবে 1 চামচ চারমগজ বাটা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চারমগজ বাটাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এতে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। সমস্ত মশলার সঙ্গে আলু ফুলকপি ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা, কিছুটা ছাড়ানো মটরশুঁটি আর 1 চামচ কাশ্মীরি মির্চের গুঁড়ো। ঝালের পরিমাণ আপনারা আন্দাজ মতো বাড়াতেও পারেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এবার 3 থেকে 4 মিনিট সবজিটাকে রান্না হতে দেব মিডিয়াম ফ্লেমে। জল কমে এলে শেষ পর্যায়ে দিয়ে দিন 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। হালকা হাতে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন ভিন্ন স্বাদের এই ফুলকপির তরকারি।